বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক অধ্যায়ের অবসান ঘটেছে আজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। আদালত রিটটি খারিজ করে দেয়, ফলে ইশরাকের শপথে আইনগত বাধা আর রইল না। এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, আগামী ২৬ মের মধ্যে শপথ না করানো হলে তা আদালত অবমাননার শামিল হবে। উল্লেখ্য, ইশরাকের সমর্থকরা গত ৮ দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। মৎস্য ভবন, নগর ভবন এবং যমুনার সামনে চলছে লাগাতার আন্দোলনের মধ্যে ইশরাক হোসেন স্পষ্ট বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি চান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। তার দাবি, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য এ দুই উপদেষ্টার সরে দাঁড়ানো জরুরি। এর আগে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশ করেন। তবে এরপর প্রায় ৩ সপ্তাহ স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ কার্যক্রম চালু করেনি, বরং প্রতিবন্ধকতার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধেই। সবশেষে উচ্চ আদালতের এ রায় আন্দোলনকারীদের দাবিকে বৈধতা দিল এবং খুলে দিল শপথ গ্রহণের দরজা।